কুষ্টিয়ায় গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে 11 দলীয় ঐক্যজোট। শনিবার বিকেলে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে একটি মিছিল শুরু হয়ে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা গণভোটের প্রসঙ্গ টেনে নেতারা বলেন, একই দিনে অনুষ্ঠিত গণভোটের রায় নিয়ে দ্বিমুখ আচরণ মেনে নেওয়া হবে না। একটি রায় মানবেন, আরেকটি মানবেন না, এমন রাজনীতি জনতা আর বরদাস্ত করবে না। গণভোট নির্বাচনে যেখানে 69% মানুষ গণভোটের পক্ষে ভোটের রায় দিয়েছিল, কিন্তু গণভোটের রায়ের পরে নির্বাচনের পরে সরকার গঠন হয়েছে, কিন্তু গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমরা সরকারের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না। বরঞ্চ এই সরকারের এমপি মন্ত্রীরা এবং উচ্চ পর্যায় থেকে বারবার বলা হচ্ছে, বিভিন্ন আশঙ্কাজনক কথা বলা হচ্ছে এবং জনগণের মধ্যে সংখ্যা দেখা দিয়েছে গণভোটের রায় বাস্তবায়ন হবে কিনা। আমরা সরকারকে বলতে চাই, যদি বৈষম্যহীন বাংলাদেশ না হয়, এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য রাজপথে এদেশের 2000 ছাত্র জনতা শহীদ হয়েছে। যদি 2000 কেন, যদি আগামী দিনে 10,000 শহীদ হয়, তাও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য জামাতে ইসলামী এবং 11 দলীয় জোট মাঠে থাকবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে এবং ইনশাল্লাহ বৈষম্যহীন বাংলাদেশ আগামীতে দেশবাসীকে উপহার দেবে ইনশাল্লাহ। বক্তারা আরও বলেন, গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানান ও জুলাই সনদকে বাস্তবায়নের কথা তুলে ধরেন। দেশ সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে হুঁশিয়ারি দেন। দুইটা নির্বাচন একই দিনে হয়েছে, একটি জাতীয় সংসদের জন্য সংসদ সদস্য নির্বাচনের জন্য, আরেকটি গণভোটের আরেকটি বিষয় ছিল। 4টে বিষয় নিয়ে আপনারা দেখেছেন, এটার আইন ছিল, কথা ছিল। প্রথম অধিবেশনেই তারা সংসদ সদস্যরা যেমনিভাবে শপথ নেবে, ঠিক একইভাবে সংবিধান সংস্কার পরিষদেরও শপথ, যারা সদস্য একই সদস্য তারাও শপথ নেবে আলাদাভাবে। কিন্তু সেইটা বর্তমান সরকার এবং তার জোট নেয় নাই। আমরা একই দিনে 2টা শপথই নিয়েছি। আমরা বারবার এটা তাগাদা দিচ্ছি যে গণভোটের রায় মেনে নিন, জুলাই সনদকে বাস্তবায়ন করুন। ওনারা বিভিন্নভাবে তালবাহানা করে পাশ কাটিয়ে যাচ্ছে। তাদের সুবিধা মতো অংশগুলা তারা পাশ করেছে, বাকিগুলা ল্যাপস করে দিয়েছে। এই সংস্কার বাস্তবায়ন করবার জন্যে আমরা গণমানুষকে নিয়ে সংস্কার বাস্তবায়ন যাতে হয় সেই পদক্ষেপের কারণে আজকে 11 দলীয় জোটে আমরা বিক্ষোভ মিছিল করেছি এবং বিক্ষোভ সমাবেশ করেছি। সমাবেশে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত সম্পাদক ইব্রাহিম খলিল, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি মুফতি বসিম উদ্দিন, এনসিপি নেতা জান্নাতুল ফেরদৌস টনি, আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ উল্লাস, বেলাল মাহমুদ বিপ্লব এবং কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি হাফেজ আবু ইউসুফ। বিশাল এই গণমিছিলে 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কোহিনুর ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।